20 বছর আগে মারা গিয়েছে বাছিরুন বেওয়ার স্বামী কাশেম শেখ। তারপর পরিবারে হাল ধরেছিল তার একমাত্র ছেলে বাবলু শেখ। ভাগ্যের নির্মম পরিহাস, গত 7 দিন আগে একমাত্র ছেলে বাবলু শেখ হঠাৎ স্ট্রোক করে মারা যায়। বলছি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার ঘটিয়া গ্রামের বাছিরুন বেওয়ার কথা। একসময় 200-300 টাকার বিনিময়ে কাজ করত টিকা কেন্দ্রের আয়া হিসেবে। 5-6 মাস আগে সিঁড়ি থেকে পড়ে যে পায়ের হাড় ভেঙে পঙ্গু হয় সে। যেটুকু আয় করত সাধ্যমতো তাও বন্ধ হয়ে যায় এভাবে। আগে টিকার কেন্দ্রে টিকে দিছি, 300 করে টাকা দিচ্ছে। এখন আমি আসার পরে ঠ্যাং অপারেশন করে আমি পঙ্গু হয়ে আছি, সেখানে যাওয়ার পাইনে আমার একটা ছেলে এসেছিল ব্রেন স্ট্রোক করা, তাই ভ্যান খাটিয়ে আমাকে চলাইছে, তাইও আজ 7 দিন হলে মারা গেছে। জানা যায় দীর্ঘ 20 বছর আগে মারা গিয়েছিল বাছিরুন বেওয়ার স্বামী কাশেম শেখ। তারপর পরিবারে হাল ধরেছিল তার একমাত্র ছেলে বাবলু শেখ। কিন্তু 5 বছর আগে সে ব্রেন স্ট্রোক করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভ্যান চালিয়ে পরিবারে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল সে। ভাগ্যের নির্মম পরিহাসে গত 7 দিন আগে বাছিরুন বেওয়ার আয়ের শেষ অবলম্বন বাবলু শেখ হঠাৎ স্ট্রোক করে মারা যায়। এতে একেবারে ভেঙে পড়ে বাছিরুন বেওয়া। বগরিয়া থেকে চিকিৎসা হচ্ছে, বগরিয়ার ডাক্তার অত দূর টাকা দিয়ে নিয়ে যাওয়ার পায় না। ওই সাগাটা আসে বগরিয়ার ডাক্তার, ওই সাগাটা নিয়ে যা এলে দেখাশোনা হতিছে। সোমনাথ শুক্রবারে যাওয়ার কথা, বাবা মরছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের দিন না মানসিক ভাত খেলেছি, যাওয়ার পাই নেই। সোমনাথ শুক্রবারে যাবো। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল ফারুক আর্মি বলেন, তাকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাহায্যের হাত বাড়াতে অনুরোধ করেন। আমাদের ভরতখালী ইউনিয়নেরই বাসিন্দা, গটিয়া গ্রামে ওনার অবস্থান। উনি দীর্ঘদিন মানুষের বাড়িতেও কাজ করেছেন। আমার গোষ্ঠীর আব্দুল আজিজ মণ্ডলের বাড়িতেও অনেকদিন ছিলেন। আমার বোন জ্যোৎস্না আপার ওখানে ছিলেন, 10 বছর কাজ করেছেন। ভালোই, যতক্ষণ শরীর ভালো ছিল কাজ করেই খেয়েছেন। কিন্তু কিছুদিন আগে 4 মাস ব্যাপী উনি বিছানাগতর হয় এবং পায়ে অ্যাক্সিডেন্ট করে অনেকগুলো সিলাই রয়েছে পায়ের। ওনার এখন হাঁটতে পারছে না। আমরা চেয়ারম্যান মেম্বার একসঙ্গে দাঁড়িয়েছি তার পাশে, যেন আমরা আমাদের দুটো কথা দিয়ে মানুষ যদি এগিয়ে আসে তার পরিবারের একটু সচ্ছলতা ফিরে পাওয়ার একটা আশা রাখি, যেন তিনি ওইটা দিয়ে পরবর্তী জীবনে মৃত্যুর আগ পর্যন্ত চলে ফিরে খাওয়ার একটা পায় সামগ্রী পায়, সেটাই আশা করি। এবং ইউনো মহোদয় আছেন আমাদের সুযোগ, ইউনো মহোদয়, ওনার কাছে গেলে মনে হয় আরও ভালো হবে। সাগাটার উনি আমাদের অভিভাবক, ওনার সুদৃষ্টিও কামনা করছি। সাগাটা উপজেলা নির্বাহী অফিসার ইশাহাক আলীর সাথে আমাদের প্রতিনিধির মুঠোফোনে কথা হলে বাছিরুন বেওয়াকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সাগাটা থেকে ইয়ামিন হাসান রয়েলের পাঠানো ভিডিও চিত্রে মোহাম্মদ ওমর ফারুক, সাপ্তাহিক অবিরাম।